নমস্কার, আমি রুবি হোম কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে আমি একটি গুগলি রেসিপি শেয়ার করতে আপনাদের সামনে এলাম। তাই এই কড়াইয়ের মধ্যে আমি কিছু পরিমাণ তেল দিয়ে এতে আমি কুচিয়ে রাখা কিছু আলু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে আমি 3 থেকে 4টি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে জল বেরিয়ে আসছে, আর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো নুন, যাতে আরও যে পরিমাণ জল থাকবে সেটা বেরিয়ে যাবে আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি ঢাকা দিয়ে দিলাম। এখানে 1 মিনিট মতো একদম কম আঁচে ভেজে নিলাম। ভেজে নিয়ে দেখি লাল লাল করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেছে। এই সময় আমি এখানে দিয়ে দেব এই 4 টেবিল স্পুন আদা আর রসুন বাটা। এই আদা রসুন বাটাটাকে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে কষে নেব। যতক্ষণ কষবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপর একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো ধনে গুঁড়ো। এই ধনে, হলুদ আর পেঁয়াজ রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে একটু সামান্য জল লাগবে, তাই আমি এখানে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে এটা হতে দেবো। তাই জল দিয়ে একটু ফুটতে থাক। এই সময় আমি দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম। দিয়ে এটি ভালো করে আরও কষিয়ে নেব। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে কালারটা আরও সুন্দর হয়ে এসেছে। আর মিডিয়াম আঁচে ভালো করে, মিডিয়াম আবার লো, এইভাবে আমি মশলাটা কষিয়ে নেব ঢাকা দিয়ে। এবার ঢাকাটা খুলে দেখছি যে মশলার গা থেকে তেল প্রায় ছেড়ে দিয়েছে। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি আরেকবার নেড়ে নিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল, যেহেতু আমাকে একটু গ্রেভি করতে হবে, তাই আমি এখানে দিয়ে দিলাম একটু জল। সেই জলটা দিয়ে প্রায় আমি 30 সেকেন্ড মতো ফুটিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা গুগলি। এখানে আমি 1 বাটি মতো সেদ্ধ করা গুগলি দিয়ে দিচ্ছি। এই গুগলিটা ভালো করে মশলার সঙ্গে 1 মিনিট মতো কষিয়ে নেব। গুগলিটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার আমি যে আগে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে আমি অ্যাড করে দেব। এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি। এই আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। অনেকে আলু দেন না, কিন্তু আমার অবশ্যই আলুটা ভালো লাগে। এই গুগলির সঙ্গে আলুটা গরম ভাতের সঙ্গে মাখলে খুবই ভালো লাগে আর টেস্টি লাগে। এবার এটি 30 সেকেন্ড মতন কষানো হোক। এরপর আমি একটু নুন দিয়ে দিলাম। আগে আমি যেহেতু পেঁয়াজে নুন দিয়েছি, এখানে অল্প পরিমাণ নুন ব্যবহার করেছি। আর দিয়ে দেবো স্বাদটা বাড়ানোর জন্য একটু চিনি। অনেকে আবার চিনি পছন্দ করে না, আমার তো অবশ্য চিনিটা দিলে ভালোই লাগে। তাই নুন মিষ্টি একটা ব্যালেন্স থাকে।
তাই এগুলো সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল। এটি ফুটে আরও কমে যাবে। আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। এরপর এটা ফুটতে থাক। আমি একবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, কারণ আমি আগে জিরে গুঁড়ো ব্যবহার করিনি। জিরে গুঁড়োটা আগে দিলে একটু কালচে ধরনের মশলাটা হয়ে যায়, তাই আমি এই জলটা ফোটার পরে আমি ব্যবহার করি। তাই জিরে গুঁড়োটা এখানে আমি অ্যাড করে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে একদম কম আঁচে আবার একটু বাড়িয়ে এভাবে 2 থেকে 3 মিনিট মতো রান্নাটা করে নেব। মোটামুটি হয়ে গেছে, দেখি একবার সেদ্ধ হয়েছে কি। তার আগে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কাগুলো ভাতের সঙ্গে মেখে ভালো লাগে বলে তাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। না, এখানে আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, গুগলিও সেদ্ধ হয়ে গেছে। তাই এখানে আমি আর একবার কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে একদম কমিয়ে দেব গ্যাসটাকে। গ্যাসটা কমিয়ে দেওয়ার পর আবার একবার তুলে দেখে নেব। আমার গুগলি রান্না মোটামুটি কমপ্লিট। ব্যাস, দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে। এটি গ্রাম বাংলার একটা পুরনো রান্না, তাই মাঝে মাঝে আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি এই রান্নাটা খুবই ভালো লাগবে আপনাদের। এই রান্নাটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা।